স্যারের স্মরণ সভায় আজকে স্যারের সাথে যারা কাজ করেছেন সেই সহকর্মী স্যারবৃন্দ, আমরা যারা কাজ করেছি তারা স্যারের পরিবারের সদস্য, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রেসিডেন্ট, এরপর রয়েছে অন্যান্য যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন আপনারা। মবিন খান স্যারের জীবনী আলোচনা করলে দিনের পর দিন আলোচনা করার প্রয়োজন। এটার কারণে প্রয়োজন হবে যে আমি ব্যক্তিগতভাবে স্যারকে অনুসরণ করার চেষ্টা করেছিলাম, চেষ্টা করতে গিয়ে ফেল করেছি। আমার মনে হয়েছে স্যারকে মানুষ না জিন, হাউ ইজ ইট পসিবল। চেষ্টা করে আমি ঘোষণা দিয়েছি যে আর পারবো না, এটা সম্ভব না। 365 ডেজ, সপ্তাহে প্রতিদিন হাসপাতালে 8টার আগে উপস্থিত হওয়া, এটা নিশ্চয়ই আপনারা আলোচনাও করেছেন। 94 সালে আমি যখন এখানে পড়াশোনা করি তখন স্যারের নাম শুনেছি। 96-তে এখানে প্রথম কোর্স খোলে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে সবাই কার্ডিওলজিতে পড়তে চায়, আমি হেপাটোলজিতে পড়বো। ইচ্ছা ছিল যে বাঘের লেজ হওয়ার চাইতে বিড়ালের মাথা হওয়া যায় কিনা। আমাকে একজন বললো যে, একজনকে আমি জিজ্ঞেস করলাম, মবিন খান স্যার কেমন, কোথায় গেল স্যারকে দেখা যাবে? দেখা করবো না, স্যারকে দেখা যাবে। তো আমাকে বললো যে তুমি সি ব্লকের 6 তলায় যাবা, উনি 8টার আগে কেবিনে আসবে, কেবিন শেষ করে 8:15 থেকে 8:20-এর মধ্যে তুমি ওখানে দেখবে খুব স্পিডে হাঁটে, পিছনে ছাত্ররা সব দৌড়ায়। এই স্পিডের মানুষকে যদি দেখো তাহলে বুঝলো যে এটা প্রফেসর মবিন খান। তা আমি সত্যি 8টার সময় এসে সি ব্লকের সামনে দাঁড়ায় আছি। আমি আসলেই দেখলাম স্যার আসছে, স্যার হাঁটছে, আর পিছনে সবাই দৌড়াচ্ছে। এরপরে তো আমি এই দৌড়ের অংশীদার হলাম। আমিও দৌড়ালাম স্যারের সাথে 30 বছর। আজকে যদি অনেক গুণের মধ্যে ইউনিক কিছু ক্যারেক্টারের কথা যদি বলা লাগে, তাহলে নিশ্চয়ই আপনারাও আলোচনা করেছেন যে এই টাইমিং। আমি তো এখনো পারি না এইভাবে সারা বছর টাইমিং মেনটেন করা। সামনে কখনো কখনো তো ঈদ অ্যাডভান্স। স্যারের সাথে হংকং গেলাম, স্যার আরেক হোটেলে, আমি আর আজম আরেক হোটেলে। স্যার এসে আমাদেরকে উঠিল ভোরবেলায় ফ্লাইট। স্যার এসে নিচ থেকে রিসেপশন থেকে কল দিয়েছে আমাদেরকে উঠার জন্য। তো আমরা আর কি করি, স্যারের সাথে তাড়াতাড়ি করে দৌড়াই গেলাম। এয়ারপোর্টে গিয়ে দেখি যে প্লেন কি চলে গেল কিনা, পরে দেখি কাউন্টারই খোলে নেই। এই যে ইউনিক ক্যারেক্টার, এই টাইমিং এর আর স্পিড। আমি তো বললাম স্যার হাঁটতো, আমরা দৌড়াতাম। এভরি রেসপেক্টে পারফেক্টলি স্পিড নেই। এই যে ইউনিক ক্যারেক্টার, এই টাইমিং এর আর স্পিড। আমি তো বললাম স্যার হাঁটতো, আমরা দৌড়াতাম। এভরি রেসপেক্টে পারফেক্টলি স্পিড মেনটেন করা এখনো পারি না। ইহ জগতে পারা সম্ভব না, আপনারাও পারবেন না আমি নিশ্চিত। এরকম সেকেন্ড মবিন খান তৈরি হওয়া সম্ভব নয়। একটা কোয়ালিটি আপনারা হয়তো আলোচনা করেন নাই, অ্যাডজাস্টমেন্ট ইন অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড কন্টিনিউইং দ্য পারফেকশন। এটা স্যারের অনেক জায়গায় হতে হয়েছে। আপনারা জানেন স্যারের বাবাও ছিল না, শ্বশুরও ছিল না, কিন্তু সাবজেক্ট ডেভেলপ করা একাই করা লাগছে। বিভিন্ন সময় অ্যাডভার্স সিচুয়েশন হয়েছে, সে সময়ও কিন্তু থেমে যান নাই, পারফেক্টলি অর্গানাইজ করে সেই সময় টিকে ছিলেন। ফর হিজ কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। ডিপার্টমেন্টের নাম মুছে দিবে সেই সময় তো উনি টিকে ছিলেন, সেই সময় সাবজেক্ট জেনারেশন হয়েছে। অদ্ভুত বিষয়, স্যার ট্রেজারার থাকার পরে যখন নতুন গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, হেপাটোলজি পোস্ট কিন্তু তখনই ক্রিয়েট হয়েছে অ্যাডভার্স সিচুয়েশনে। এর আগে হেপাটোলজি পোস্ট ক্রিয়েট হয়নি সরকারি চাকরিতে। তত্ত্বাবধায়ক সরকারের সময় স্যার পোস্ট ক্রিয়েট করতে পেরেছিলেন। এর কারণ ছিল তার অসাধারণ যোগ্যতা এবং অ্যাডভার্স সিচুয়েশনে কিভাবে লিড করতে হয়, ফিল্ড কোয়ালিটি দিয়ে অফকোর্স।